দীপ্ত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল মহান ভাষা শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরিতে বিভিন্ন দেশের নাগরিক, শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। ছুটির দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, মন্ত্রিসভা বৈঠকে প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। স্বাধীনতাকে যদি বলা হয় লাল সবুজের পতাকা অর্জন, তবে ভাষা আন্দোলন সেই রক্তস্নাত যুদ্ধের সূচনা। বাঙালির সেই গর্বের দিনটিতে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। শনিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খালি পায়ে সারিবদ্ধভাবে হেঁটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 1952 থেকে 2026 সময়ের সঙ্গে সঙ্গে দেশে এসেছে বহু পরিবর্তন, কিন্তু এই সূর্য যেন চিরন্তন। ঠিক তেমনি বাঙালির হৃদয়ে গেঁথে রয়েছে 21-এর মাহাত্ম্য। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতির দাবিতে আন্দোলনে নেমে অসংখ্য সাহসী সন্তান জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগ কেবল একটি ভাষার জন্য নয়, একটি জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতীক। শহীদ মিনার কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি আধুনিক বাংলাদেশের স্থাপত্য চিন্তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভোরের আলো ফোটার আগেই প্রভাত ফেরিতে শহীদ মিনারের পথে নামে মানুষের ঢল। কারো কণ্ঠে কবিতা, কারো চোখে নীরব অশ্রু, কারো ঠোঁটে উচ্চারিত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার মায়ের কোল যেমন আমার কাছে অনেক একটা নিরাপদ একটা স্থান, বাংলা ভাষাটা আমার কাছে আমার মায়ের কোলের আশ্রয়ের মতো নিরাপদ। আমরা বিদেশি শব্দ যদি বাদ দিয়ে যদি আমরা কথা বলি, এটাই হচ্ছে একটা ভাষার জন্য সবচেয়ে বেশি বড় সম্মান। মাতৃভাষাটাকে প্রথমে প্রাধান্য দেওয়া উচিত। ভবিষ্যতে কোনো কালো শক্তি অপশক্তি আমাদের এই বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে কখনো ছোট করতে না পারে। দিবসটি ঘিরে শ্রদ্ধা ও ভালোবাসায় সেজেছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনের অমর বীরদের প্রতি ফুলেল ভালোবাসা নিবেদন করেন বিভিন্ন পেশাজীবীরা। আমার মায়ের ভাষা আমার অধিকার, এবং সেই যে উদ্দীপনা, যেইভাবে আমরা বাঙালি হয়ে বেড়ে উঠেছি, এই দেশটাকে গড়ছি, সেই পথেই আমরা এগিয়ে যাব। বাংলা ভাষার মর্যাদা যারা এই ভাষায় কথা বলে তারাই এটা রক্ষা করছে এবং তারাই এটাকে আপহোল্ড করছে, উঁচু করে তুলছে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, একটি আত্মপরিচয়ের শিকড়। শহীদদের রক্তে অর্জিত এই বাংলা ভাষাকে সমুন্নত রাখার প্রত্যয় সবার মধ্যে। যারা ভাষার জন্য দিয়ে গেছে প্রাণ, তাদেরকে ভুলার কোনো ক্ষমতা আমাদের নাই, যার জন্য আমাদের মাতৃভাষা। ভাষার জন্য যুদ্ধ করেছে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই দিনটি আমরা তাদেরকে স্মরণ করি। আমাদের মাতৃভাষাকে বারবার খণ্ডিত করার চেষ্টা করা হয়েছে, আমাদের এই ভূখণ্ডের মানুষ সেটাকে বারবার প্রতিহত করেছে। বর্তমান শহীদ মিনারের প্রধান স্তম্ভের উচ্চতা প্রায় 14 মিটার। এর বাঁকানো স্তম্ভ যেন মায়ের বুকে দাঁড়িয়ে থাকা সন্তানের প্রতীক। মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে এক শিল্পিত স্থাপত্য ভাষা। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শেখায় অধিকার আদায়ের সাহস ও ঐক্যের শক্তি। 21-এর চেতনা হোক বৈষম্যহীন সমাজ গড়ার প্রেরণা, মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার, এমনটাই প্রত্যাশা সবার। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। মায়ের ভাষার অধিকার আদায়ে বাঙালির বীরত্ব গাথা অমর 21শে ফেব্রুয়ারি। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 আজ আর শুধু শোক নয়, শক্তি। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এগিয়ে যাচ্ছেন। শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
ইয়া আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। পরে দলের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বিএনপির পক্ষে শহীদ বেদিতে ফুল দেন তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত। মুক্ত পরিবেশে মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে আজকে আমাদের শহীদদের স্মরণ করতে এসেছি এবং নিঃসন্দেহে ২১-এর চেতনাই তো আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের জুলাই যুদ্ধ, সবই ২১-এর চেতনাকে থেকে উৎপত্তি হয়েছে বলে আমরা মনে করি। আমাদের অর্থনীতিকে সংহত করা, আমাদের রাজনীতিকে আরো সংহত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। পরে তিনি শহীদদের জন্য দোয়া করেন। এরপর শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা নিবেদন করবেন। ২১ মানে উন্মুক্ত রাজপথ, দীর্ঘ মিছিল, বুকের তাজা রক্ত ঢেলে কারো কাছে মাথা নত না করা। ভাষার দিনে তাই তো সবারই প্রত্যাশা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মূল লক্ষ্য হওয়া উচিত মহান ২১-এর চেতনা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং ভিনদেশি সংস্কৃতির আগ্রাসন ঠেকানো এখন সময়ের দাবি। তুলে ধরতে হবে নিজেদের সংস্কৃতি, ঐতিহ্যের ইতিহাস। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর এমনটিই বললেন রাজনৈতিক দলের নেতারা। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় নত জাতি ঢাকার সব রাজপথ এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রভাত ফেরির মধ্য দিয়ে ১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম পালিত হয় শহীদ দিবস। এরই ধারাবাহিকতায় শনিবার ফুল, ব্যানার ও পতাকা নিয়ে শহীদ বেদিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জাতির বীর সন্তানদের স্মরণ করতে এসে রাজনৈতিক দলের নেতারা বলেন, দলীয়করণের সংস্কৃতি থেকে বের হয়ে তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আমরা ৫২ ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে ৯০ এবং ২৪-এর শহীদদেরকে আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সর্বস্তরে বাংলার প্রচলনের উপর গুরুত্ব আরোপ করেন সড়ক ও সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা বিশ্বের বুকে গর্বিত জাতি, আমরা ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। সুতরাং বাংলা ভাষাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং রাষ্ট্রীয় ভাষাকে, বাংলাকে বাস্তবায়ন করার জন্য সর্বস্তরেই আমরা কাজ করে চলেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে ভিনদেশি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে, এটি আর চলতে দেওয়া যায় না। ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। যুগ যুগ ধরে প্রেরণায় থাকবে ৫২ ভাষা আন্দোলন, আর রাজনৈতিক ব্যক্তিরাও চায় সেই চেতনায় দেশ গড়তে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। অমর ২১শে ফেব্রুয়ারির দিন সকালে প্রভাত ফেরিতে অংশ নেন ঢাকায় অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিক। পরিবার পরিজন নিয়ে যান কেন্দ্রীয় শহীদ মিনারে, স্মরণ করেন ৫২ ভাষা শহীদদের। ২১-এর ভোর, রাতের আঁধার শেষে পাখির কলতানে যখন আরও একটি দিনের সূচনা হচ্ছে, তখন থেকেই মাতৃভাষার জন্য জীবন দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন বয়সের মানুষ। আলো ফোটার সাথে সাথে বাড়তে থাকে মানুষের পদচারণা। সকাল ৭টা থেকে ঢল নামে, পলাশীর মোড় পর্যন্ত দীর্ঘ সারি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় শ্রদ্ধাঞ্জলি।
ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। গৌরবের এই দিনটির সাক্ষী হতে শহীদ মিনারে আসেন কয়েকজন বিদেশি। তারা 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমি ফ্রান্স থেকে এসেছি। আমাদের দেশ শিল্প সাহিত্যের, কিন্তু বাংলাদেশের এই যে মাতৃভাষার গৌরব, তার কারণে বাঙালি জাতির প্রতি কৃতজ্ঞতা। আমি রোমানিয়ার, প্রথম এসেছি বাংলাদেশে। এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হলাম। বেলা যত গড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় ততই বাড়তে থাকে। ঘুচে যায় ধর্ম, বর্ণ আর মত ও পথের বিভেদ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মীয় গুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন ও খতিবের সম্মানী দেওয়া হবে। শনিবার রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষা ব্যবস্থাকে আনন্দমুখর, কর্মমুখী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে। 21শে ফেব্রুয়ারির ছুটির দিন তেজগাঁওয়ে কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক করেন তারেক রহমান। এতে নির্বাচনী প্রতিশ্রুতি ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। ব্রিফিংয়ে জানানো হয় জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এছাড়াও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজার। রোজা শুরুর পর থেকেই ঈদের আনন্দ ভাগাভাগির ছোঁয়া লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। ভিড়ের ঝামেলা এড়াতে অনেকেই কেনাকাটা শুরু করেছেন, অন্যদিকে বিক্রেতারাও বাহারি রঙের পণ্য সাজিয়ে বসেছেন। রমজানের চাঁদ দেখা দেওয়ায় পাল্টে গেছে রাজধানীর বিপণী বিতান থেকে শুরু করে অলিগলি কিংবা ফুটপাতের চিত্র। দোকানে দোকানে হরেক রকম পণ্যের সমাহার, তবে বেচা বিক্রি এখনো জমে ওঠেনি। প্রথম তো এই জন্য একটু বেশি কম হচ্ছে আর কি। কিছুদিন পরে আসলে সবসময় প্রতি বছর এরকমই হয়। বর্তমান ব্যবসার যে পরিস্থিতি আসলে বলার মতো কোনো অবস্থা নাই। আগের মতো এবার ওরকম ব্যবসার নাই, খুবই কম, কাস্টমারও কম। কাস্টমার আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে এখন নাই মার্কেটে। উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে এবং শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেই পছন্দের পোশাকটি বেছে নিতে চান কেউ কেউ। ক্রেতাদের আকৃষ্ট করতে মূল্য ছাড় দিচ্ছেন কোনো কোনো দোকানি। আমি ঈদের জামা কাপড় কিনবো, জুতা কিনবো, মেহেদি কিনবো, চুড়ি কিনবো। পরবর্তীতে আসলে একটু জ্যামজট বেশি হয়। রমজানের প্রথম দিকে আসলাম যে আসলে ভিড় একটু কম আছে, আরও 2-4 দিন গেলে হয়তো বা ভিড়টা একটু বেশি হবে। রাজধানীর ফুটপাতেও পণ্য সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছেন দোকানিরা, তবে এখনো প্রত্যাশিত ক্রেতা পাচ্ছেন না তারা। 15 রমজানের পরের থেকে আমাদের বেচাকেনাটা বাড়ে, এখন আপাতত একটু কম। এখনো বোঝা যাচ্ছে না, আজকে মাত্র দ্বিতীয় রমজান, দেখা যাক আরো 3-4 দিন যাক, তারপর বোঝা যাবে। সবে বরাতের পরে ঈদের কেনাকাটা গত 15 দিন অনেক ভালো ছিল। সময় যত গড়াবে ঈদের বেচা বিক্রি ততই বাড়বে বলে আশা বিক্রেতাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি হৃদয়ের অতল শ্রদ্ধা জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের শহীদ মিনার ঢেকে যায় পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলিতে। সেখানে জড়ো হন নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ ও শিশু কিশোর সহ সবাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে অমর ২১-এর প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন এলাকার শহীদ মিনারে ছুটে গেছেন নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, শিশু কিশোর সবাই। সাভারে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সশস্ত্র সালামের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। ফুলে ফুলে ভরে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কেএমপি, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। বরিশালে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাই। শহীদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলা সংস্কৃতি ভারত বাংলাদেশ দুনো দেশের মানুষ পালন করে, লালন করে, ধারণ করে। রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রদ্ধা জানান রংপুর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এনসিপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে নগরীর টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ময়মনসিংহে রাত ১২টা ১ মিনিটে নগরীর টাউন হল শহীদ মিনার বেদিতে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে অন্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশের সংসদ সদস্য রুবিন ফারহানা। আনফরচুনেটলি দেখা গেল বিএনপি কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। কুষ্টিয়া ও মৌলভীবাজারের সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। কুষ্টিয়ায় যাত্রীবাহী সিএনজি ও গ্যাসবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। শনিবার দুপুরে কুষ্টিয়া শহরে বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাসের ত্রিমোহনী মোড় থেকে অটোরিকশা খাজানগরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা এলপিজি গ্যাসের সিলিন্ডারবাহী ট্যাঙ্ক লরির সাথে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৫ জন মারা যায়। অন্যদিকে মৌলভীবাজারের ভৈরববাজার এলাকায় গতরাতে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। ইফতার মানেই পুরান ঢাকার চকবাজারের মুখরোচক নানা প্রকারের খাবার। প্রতিদিন দুপুরের পরে অসংখ্য পদের খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দাম বেশি হলেও কিনতে ভিড় করেন অনেকেই। রমজানের শুরু থেকেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত শাহী মসজিদের সামনের সার্কুলার রোডের দুই পাশ।
প্রতিদিন দোকানিরা নানান পদের ইফতারির পসরা সাজিয়ে বসে, ক্রেতারা ভিড় করেন পছন্দের ইফতারি কিনতে। চকবাজার ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে বা আজকে রমজানটা পরিপূর্ণ হয়েছে। ভালো বিক্রি, বেচা বিক্রি ভালো চলতেছে। চকবাজারের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খাই, কাবাব, লাচ্ছি ফালুদা, বাকরখানি, নান, বোরহানি, হালিম, ছোলা ভুট, জিলাপি ও নানান রকমের আচার। মুরগি বড় আছে, ছোট আছে। হাঁসের পায়া হলো আপনার 1150 টাকা, হাঁস আছে 1400 টাকা, কবুতর 250 টাকা, মুরগি আছে 400 টাকা, 350 টাকা। মোগল আমলের ঐতিহ্য এখানকার ইফতারিতে দামও তুলনামূলক বেশি। দুধনান 60 টাকা গত বছর বেচে এবছর বিক্রি করতেছি, তুলনামূলক বেশি দাম। চকবাজারের ইফতার খাবারের বাজার ছাপিয়েও পুরান ঢাকার সংস্কৃতি ও সামাজিক বন্ধনের উজ্জ্বল প্রতিচ্ছবি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ করাকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এরপর নতুন করে সব দেশের পণ্যে শতকরা 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সর্বোচ্চ আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নামের বিশেষ আইন প্রয়োগ করে গত বছর বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেন। এতে বিভিন্ন দেশের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার জন্ম দেয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই বৈশ্বিক শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করে আরোপিত সব শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেয়। 6-3 ব্যবধানের ঐতিহাসিক এই রায়ে আদালত জানায়, এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের এখতিয়ার দেয়নি। কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে এই শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করেছেন। বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করা সুপ্রিম কোর্টের 6 বিচারকের উপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। এই রায়কে ভয়ানক এবং হতাশাজনক আখ্যা দিয়ে তাদের ব্যাপক সমালোচনা করেন তিনি। আদালতের রায়ের পর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিশ্বের সব দেশের পণ্যের উপর নতুন করে শতকরা 10% হারে শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন এই শুল্ক বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেই অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে 2 ঘন্টা অনুশীলন করে পিটার বাটলারের শিষ্যরা। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পুরোটা সময় হালকা স্ট্রেচিং করেন আফিদা, ঋতুপর্ণা চাকমারা। রবিবার সকালে একই ভেন্যুতে অনুশীলন করবে নারীরা। আগামী 1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। 3 মার্চ প্রতিযোগিতার 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। বি গ্রুপে বাংলাদেশের অপর 2 প্রতিপক্ষ 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কসের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই চূড়ান্ত ছিল, তবে সূচি নিয়ে এতদিন আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। শুক্রবার সেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজ খেলতে আগামী 9 মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। পরদিন 10 মার্চ মিরপুরে দলীয় অনুশীলন করবে সফরকারীরা। এরপর 11 মার্চ একই ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি 2টি ম্যাচ হবে 13 ও 15 মার্চ। সবকটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল মহান ভাষা শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, নীরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরিতে বিভিন্ন দেশের নাগরিক, শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। ছুটির দিনে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, মন্ত্রিসভা বৈঠকে প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ।
এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।